1952 সালে গটিয়া নামে এক অল্প বয়সী ছেলে তার চেয়ে বড় মুন্নিকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল। ফলে তার মা তাকে শাস্তি দেওয়ার জন্য জোর করে তার মুন্ডন করে দেয়। কিন্তু প্রেমে পাগল গটিয়া তাও যাই হোক করে মুন্নিকে নিজের করার জন্য চিটুকুয়ারি, যা রহস্যময় এবং ভুতুরে জঙ্গল হিসেবে পরিচিত, সেখানে নিজের বোনকে ব্ল্যাক ম্যাজিকে স্যাক্রিফাইস করার চেষ্টা করে। কিন্তু গটিয়া এবং তার বোনের সংঘর্ষের ফলে গটিয়া যে বট গাছের নিচে ব্ল্যাক ম্যাজিক করছিল সেই গাছে তার মাথা ফেটে মারা যায়। তার শেষকৃত্যের পর তার ছাই সেই গাছের পাশে মাটিতে পুঁতে রাখা হয়, কারণ গ্রামের লোকেদের মতে সে তার মুন্ডনের 10 দিন সম্পন্ন হওয়ার আগেই মারা গেছে। তাই সে ব্রহ্মদৈত্য হয়ে এই গাছেই থাকবে, যার নাম মুঞ্জা। তাই তাকে এই গাছেই আটকে রাখার জন্য ওইসব করা। বিট্টু একজন কলেজ স্টুডেন্ট আর পার্ট টাইমে তার মায়ের সেলনে কাজ করে। সে বিদেশে পড়তে যাওয়ার জন্য চেষ্টা করছিল। বিট্টু তার ছোটবেলার বন্ধু বেলাকে ভালোবাসে। বেলা তার থেকে কয়েক বছরের বড় আর সে অন্য একজনকে ভালোবাসে। এমনকি তার সাথে মিলে একটা জুম্বা স্টুডিও খোলে। বিট্টুর 2 কাজিন, স্পিলবার্গ মায়ের দিকের এবং রুক্কু ওর বাবার দিকের কাজিন। বিট্টু ওর ঠাকুমাকে খুব ভালোবাসে। বিট্টুর বাবা কয়েক বছর আগে মারা গেছে। বিট্টু ওর মা আর ঠাকুমা ওর বাবার গ্রামের বাড়িতে যায় রুক্কুর এঙ্গেজমেন্ট পার্টির জন্য। রুক্কুর বাবার সাথে বিট্টুর মায়ের রাগারাগি ছিল। রুক্কুর বাবা তাদের অভিশপ্ত জমি চিটুকুয়ারি বিক্রি করার প্ল্যান করছে। এটা শুনে বিট্টুর ঠাকুমা আর মা খুব রেগে যায়। তাদের মধ্যে ঝগড়ার মাঝে রুক্কুর বাবা বলে যে বিট্টুর বাবাও ওই জমি বিক্রি করতে চেয়েছিল, আর সে চিটুকুয়ারির সেই অভিশপ্ত বট গাছটা পোড়াতে গিয়ে রহস্যময় ভাবে মারা যায়। এটা বিট্টু এর আগে জানতো না। ফলে এটা শুনে সে রেগে চিটুকুয়ারিতে চলে যায়। বিট্টুর ছোটবেলা থেকেই এক ভয়ানক ডিমান্ড তার স্বপ্নে আসে। এমনকি জেগে থাকা অবস্থায় তার ভয়ানক আওয়াজও শুনতে পায়। সে চিটুকুয়ারিতে সেই গাছের ওপরে সেই ডিমান্ডকে দেখতে পায়। ডিমান্ডটি তাকে গাছের মধ্যে আটকে রাখে। বিট্টুর ঠাকুমা তখন সেখানে এসে ওই ডিমান্ডটাকে মুঞ্জা বলে ডাক দিতেই মুঞ্জা সামনে আসে এবং ঠাকুমা বিট্টুকে গাছের মধ্যে দেখতে পায়। আসলে এই মুঞ্জা হলো সেই গটিয়া, আর বিট্টুর ঠাকুমা গটিয়ার বোন। ঠাকুমা একটা লাঠি দিয়ে মুঞ্জাকে মেরে বিট্টুকে ছাড়িয়ে চিটুকুয়ারি থেকে পালিয়ে আসে। কিন্তু তখন মুঞ্জা বিট্টুর কাঁধে হাত দিয়ে মারে। ফলে তার হাতের ছাপ বিট্টুর কাঁধে লেগে যায়। আর মুঞ্জা তখন সেই গাছ থেকে মুক্ত হয়ে যায় আর তাদের পিছু করে এসে বিট্টুর ঠাকুমাকে মেরে ফেলে। মুঞ্জা বিট্টুকে ফলো করে তার পুনের বাড়ি চলে আসে আর একমাত্র বিট্টুই তাকে দেখতে পায়। মুঞ্জা তাকে জ্বালাতন করতে শুরু করে। সে বিট্টুকে মুন্নিকে খুঁজে দিতে বলে, যাকে সে এখনো বিয়ে করতে চায়। বিট্টু মুঞ্জার বিষয়ে তার কাজিন স্পিলবার্গকে বলে। স্পিলবার্গ প্রথমে বিশ্বাস না করলেও পরে মুঞ্জার ভৌতিক ঘটনা দেখে সে বিশ্বাস করে। তারা দুজনে প্রথমে রুক্কুর কাছে খোঁজ নেয় মুন্নির ব্যাপারে। তারা জানতে পারে যে বেলার ঠাকুমা হলো মুন্নি। কিন্তু মুঞ্জা বেলার বয়স্ক ঠাকুমাকে দেখে তার প্রতি আনইন্টারেস্টেড হয়ে যায়। সে তখন বেলাকে বিয়ে করতে চায়, কারণ বেলাকে অনেকটা ইয়াং মুন্নির মতো দেখতে। তারা ফাদার এলভিস কারিম প্রভাকারের কাছ থেকে হেল্প নেয়, যে এক্সরসিজম এবং ভূত প্রেত নিয়ে কাজ করে। বিট্টুর গল্প শুনে সে বলে যে সে এই সব সুপার ন্যাচারাল ক্রিয়েচারদের ব্যাপারে জানতে খুব ইচ্ছুক। সে মুঞ্জা ব্যাপারে অনেক রিসার্চ করেছে আর মুঞ্জাকে তার রক্তের সম্পর্কের মানুষেরাই দেখতে পায়। সে তাদের মুঞ্জাকে মারার একটা উপায় বলে, যে মুঞ্জাকে বিয়ে করতে গেলে তাকে একটা জীবন্ত কিছুকে পজেস্ট করতে হয়। বেলাকে বিয়ে করার সময় বিট্টুর রক্ত দিয়ে একটা ছাগলের মাথায় একটা সিম্বল আঁকলে মুঞ্জা সেই ছাগলের মধ্যে চলে আসবে, আর তখনই ওই ছাগলকে মেরে দিলে মুঞ্জা শেষ হয়ে যাবে। সে তাদের সাবধান করে বলে যে এই সিম্বলটা কোনো মানুষের কপালে যেন না লাগে, তাহলে মুঞ্জা সেই মানুষের মধ্যে চলে আসবে। বিট্টু, স্পিলবার্গ আর রুক্কু মিলে বেলাকে তার জুম্বা ক্লাসের প্রমোশনাল ভিডিওর শুটের নামে তাদের গ্রামে নিয়ে আসে। তারা তাকে মদ খাইয়ে ছাগলের সাথে বিয়ে দেওয়ার জন্য সেই গাছের ওখানে নিয়ে যায়। কিন্তু তাদের প্ল্যান ফেল হয়ে যায়, কারণ বেলা মদের নেশায় নিজের মাথাতে বিট্টুর রক্ত দিয়ে সিম্বল এঁকে দেয়। ফলে মুঞ্জা তার মধ্যে চলে আসে আর ছাগলের মধ্যে বেলা চলে যায়। ছাগলটি জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। বেলা তাদের মারতে যায়, তখন ফাদার প্রভাকার এসে এক মন্ত্র দেওয়া নুন দিয়ে সার্কেল করে বেলাকে তার মাঝে আটকে দেয় আর তারা ছাগলকে খুঁজতে যায়। বেলা তখন ঠিক হওয়ার নাটক করে কাঁদতে শুরু করে। এতে রুক্কুর মায়া হয় তার প্রতি। সেই সার্কেলের মধ্যে এসে বেলার গায়ে হাত রাখতেই বেলা সার্কেল থেকে বেরিয়ে বিট্টুদের মারতে যায়। বেলাকে বাঁচানোর জন্য বিট্টু রুক্কুর বাবার কপালে সিম্বল এঁকে দেয়। ফলে মুঞ্জা বেলাকে ছেড়ে রুক্কুর বাবার মধ্যে চলে আসে আর বেলা নিজের শরীরে ফিরে আসে। মুঞ্জা রুক্কুর বাবাকে পজেস্ট করে বেলাকে টানতে টানতে গাছের নিচে নিয়ে আসে। বিট্টু তাদের ফলো করে। বিট্টু যতই রুক্কুর বাবাকে ঘেন্না করুক না কেন, তাও সে তাকে মারতে পারবে না, কারণ বিট্টু খুব সাদাসিধে ছেলে। সে ভায়োলেন্স পছন্দ করে না। মুঞ্জা বেলাকে মারতে যায় যাতে বেলা তার ওয়ার্ল্ডে চলে আসে আর সে তখন তাকে বিয়ে করতে পারবে। মুঞ্জার বেলার প্রতি অবসেশনের শেষ নেই। তার মৃত্যুর আগে থেকেই এই জিদটা রয়েছে। তার ঠিক উল্টো হলো বিট্টু, যে বেলাকে খুব ভালোবাসে, কিন্তু সে বেলার ডিসিশনকে সম্মান করে, তার খুশিকে প্রাধান্য দেয়। যেখানে মুঞ্জা যাই হোক করে শুধু তাকে বিয়ে করতে চায়। বিট্টু অনেক চেষ্টা করে বট গাছটিতে সিম্বল আঁকে এবং ওর ঠাকুর
ঠাকুমার মতো একটা লাঠি দিয়ে মঞ্জাকে মারতে থাকে। ফলে মঞ্জা রূপকোর বাবাকে ছেড়ে গাছের মধ্যে চলে যায়। বিট্টু সাধারণত অনেক ভীতু, কিন্তু সে তার ভালোবাসার মানুষদের জন্য সবকিছু করতে পারে। তাই বেলাকে বাঁচানোর জন্য তার মধ্যে আলাদাই শক্তি চলে এসেছিল। মঞ্জা গাছের কাণ্ডগুলি দিয়ে বিট্টু আর বেলাকে অ্যাটাক করে। সে বিট্টুকে কাণ্ডগুলো দিয়ে আটকে রাখে, কিন্তু বেলা প্রদীপের তেল মঞ্জার গায়ে ছড়িয়ে দেয় আর বিট্টুকে মঞ্জার গায়ে আগুন ধরিয়ে দিতে বলে। বিট্টু দেশলাই দিয়ে মঞ্জার গায়ে আগুন ধরিয়ে দেয়। মঞ্জা গাছটির সাথে জ্বলে শেষ হয়ে যায়। তারা নিজেদের বাড়ি ফিরে আসে। বিট্টু একদিন সাহস করে বেলাকে তার প্রতি ফিলিংসটা বলে। বেলা তাকে পলাইটলি রিজেক্ট করে বলে যে সে ব্রাজিল চলে যাচ্ছে। বিট্টু মঞ্জার মতো তাকে আটকে রাখতে চায়নি। সে বেলার খুশিতেই খুশি, তাই সে আশায় থাকে যে সে মুভ অন করতে পারবে। অনেকদিন পর আবার বিট্টু মঞ্জার আওয়াজ শুনতে পায়, আর সেই গাছটি কয়েকজন কেটে ফেলেছে এটার ভিশন আসে। কিন্তু সে এখন মঞ্জাকে আর ভয় পায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।